গিভওয়ে করো। আমি ভেবেছি দুটো বাচ্চা গিভওয়ে করবো, অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি তোমরা বুঝেই গেছো আমি কার কার কথা বলছি। দাও 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 সুইট গিভওয়ে, নড়ানড়ি করবা না। 1 2 ওই দেখো খেলা দেখো গাইস। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 3:30। বন্ধুরা অলমোস্ট 4টে বাজতে চললো, রোদ কিন্তু সুপার রয়েছে আজকে, সারাদিনই পুরো ডেঞ্জারাস রোদ। আর আমাদের পাখিগুলো চেঁচামেচি করেই যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসে নাকি সেটা আমাদের চেক করতে হবে। পায়রাদের বাইরে ছেড়েছি আধা ঘন্টার বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছি ছাদের উপরে খুবই কম পায়রা রয়েছে, এদিকে চালের উপরেও খুবই কম পায়রা রয়েছে। ওহো, সবকটা পায়রা এই ওপরে রয়েছে। দেখতে পাচ্ছি গাইস প্রচুর রোদ রয়েছে, সুপার লাগছে কিন্তু। আর আকাশটাও টোটালি ক্লিয়ার, দেখে বেশ ভালো লাগলো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই দেখো আমাদের সিরাজির বেবিটা খাঁচার নিচে ঘুরে বেড়াচ্ছে। সবকটা পায়রাকে না নিচে আনতে হবে, আর তার জন্য সবাইকে হালকা করে গ্রিড দিতে হবে। দেখে আমি গ্রিডটা নিয়ে আসি। তোমরা এত চেঁচামেচি করছো কেন? লাভবার্ড গুলো ওই দেখো দেখো শয়তান দুটো আবার ওপরে চলে গেল। লাভবার্ড দুটো এখন এখানে কিন্তু কুটকুট বেশ ভালোই করছিল। এই দেখো আমাদের সুগার আমাকে দেখেই পুরো আমার কাছে চলে আসার চেষ্টা করছে। থাকো থাকো, ঘরের ভেতরে থাকো, একটু পরে আমি আসছি তোমার কাছে। যাও একটু খাওয়া দাওয়া করো, প্রচুর খাবার দেওয়া রয়েছে, একটু খাওয়া দাওয়া করো। এই সব থেকে বেশি আওয়াজ হয় কিন্তু আমাদের লাভবার্ড দুটোরই বন্ধুরা, প্রচুর আওয়াজ করে। তো চলো এবার বাইরে যাই, আমরা সবকটা পায়রাকে গিট দিয়ে দিই। আমাদের অসুস্থগুলো বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। ওই সাথে কে কে গেছে? এই যে একটা বালি ছিল, বান্টি না বাবলি বুঝতে পারলাম না। আয় 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 নিচে নেমে যা, তাড়াতাড়ি আয় 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 আয়। সবকটাই চলে আসবে স্লোলি, চাপ নেই কোনো। আমি 2 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি বন্ধুরা, আশা করি এদের কোনো সমস্যা হবে না। ওই যে ঘরের ভেতরে ছিল আমাদের সুইটি গিরিবাজও চলে আসলো। সুইট গিরিবাজ এইখানে গ্রিড খাচ্ছে। সুইট গিরিবাজকে একটু খেলাবো নাকি গাইজ? দাঁড়াও একটু খেলানোর চেষ্টা করি। ধরতে পারলাম না, শয়তান চলে গেল। আসো এদিকে আসো। আমাদের চীনা চিকু দুজন রয়েছে বামের উপরে এখনো প্রচুর পায়রা রয়েছে। এই দেখো আমাদের ঝামরটা উপরে রয়েছে। দেখা যাক ঝামর নিচে নামার সময় আমাদের খেলা দেখায় কি না দেখায়। ঝামর রয়েছে, টাইগার রয়েছে, আর কে ওপরে ওটা বুঝতে পারছি না। ম্যাড্রাস ফিমেলটা নাকি? ম্যাড্রাস ফিমেল এখানে আছে। ম্যাড্রাস ফিমেল আপাতত আমি দেখতে পারছি না, তার মানে ম্যাড্রাস ফিমেলটাই ওপরে রয়েছে। আয় ঝামর আয় 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 আয়। ঝামর তো নামে না গাইজ। আর এখানে আটকানো রয়েছে বর্তমানে সিরাজি ক্রস দুটো। এই দুটো আজকে বিক্রি হয়ে যাবে, এই দুটো একটা দাদা নিয়ে যাবে বন্ধুরা। হাউস একদম ঘরে যাওয়ার চেষ্টা করো না, বাইরে বেরো। ঘরের দরজাটা আমি বন্ধ করে দিই। তো চলো এবার আমরা অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি। আমাদের অসুস্থ পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি হুটোহুটি শুরু করে দিয়েছে। দেখা যাক কার কার কন্ডিশন ভালো, আমি একটু চেক করি। বেরোবা না কিন্তু, একদম বাইরে বেরোবা না। দেখতে পাচ্ছি এর চোখের সাইডটা এখনো লাল হয়ে রয়েছে বন্ধুরা। ওই সাইডে চোখ একদম ক্লিয়ার রয়েছে, এর এই চোখের সাইডে ফুলেছিল না, কেমন লাল লাল একটু বেশি হয়েছিল, এর জন্য এখনো ঠিক হয়নি বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের কালদুমাটা রয়েছে। কালদুমাকে আমি একদম ছাড়বো না বন্ধুরা, কালদুমাকে ছাড়লে না ওর রাত হবে, তারপরও ঘরে ভেতরে ঢুকবে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের একটা বালি রয়েছে, এই বালিটার চোখ বেশ ভালো। ওই দেখো পটি করে দিল, ডাইরেক্ট এর গায়ে পটি করলো, কি অবস্থা। এই বালিটার চোখ কিন্তু আমি বেশ ভালোই দেখতে পারছি, পুরো ক্লিয়ারই রয়েছে। এই বালিটা কোনটা বলো তো? ওই ঝুটির সাথে যেটা জোড়া নিয়েছে সবুজের সাথে, ওর জোড়াটা বন্ধুরা। আর তারপরে দেখতে পাচ্ছি এই ক্যাঙ্কার হয়েছিল যেটার, পুরো দেখো সাইড দিয়ে কেমন কালো কালো হয়ে গেছে বন্ধুরা। ওটা সম্পূর্ণ হচ্ছে রক্তর দাগ। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, ওর চোখ এখন বেশ ভালো ক্লিয়ার রয়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের আরো একটা বালি। সবকটা বালি বেশ ভালো সুস্থ হয়ে গেছে, সবকটা বালিকেই কিন্তু ছেড়ে দেওয়া যায় বন্ধুরা, কিন্তু এখন আমি ছাড়বো না। এরা সবাই না এই খাঁচাই বেশ ভালো আছে। এরা আরো পুরো পারফেক্টভাবে সুস্থ হয়ে যাবে, তারপর এদের আমি খাঁচা থেকে বাইরে বের করব। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এই টুকটাক নিচে চলে এসছে। এই যে আমাদের ম্যাড্রাস ফিমেলটা, আর ওপরে রয়েছে শুধুমাত্র আমাদের ঝামর পায়রাটা। আয় ঝামর আয় 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 আয়। সবাই নেমে গেছে, তুই কেন ওপরে রয়েছিস? আয় আয় আয়। এইবার খেলাবো আমাদের সুইট গিরিবাজকে। ধরে ফেলেছি সুইট গিরিবাজকে না ডেঞ্জারাস ভাবে চেলে মারতে হবে। দাঁড়াও সুইট গিরিবাজ, নড়ানড়ি করবা না। 1 2। ওই দেখো খেলা দেখো গাইস,
বিউটিফুল। নিচেই যেন পড়ে যাবো না। তো আমাদের সুইট গিরিবাস খেললো, খেলে চালের উপরে নেমে গেল, তো সমস্যা নেই, আবার নিচে চলে আসবে। আমাদের পাঞ্জাবি মালওয়াই দুটোই ওই যে ওপরে চলে গেছে, তো সমস্যা নেই বন্ধুরা। এবার চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর রোদ ঢুকছে, কতদিন পরে ঘরের ভেতরে রোদ ঢুকছে, দেখে বেশ ভালো শান্তি লাগলো। দেখেছো আমাদের ফ্যাশাটু এখনও ঘরের ভেতরে রয়েছে। সকালে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে বন্ধুরা। ডিম ফিম এসছে নাকি দাঁড়াও একটু চেক করে নিই। এটা উঠিয়ে চেক করব। এই খোপটা তো কাটা হয়নি বন্ধুরা, এর জন্য এরকম অবস্থা। আর যদি আগে থেকে কেটে রাখতাম বেশ ভালো হতো। দেখি 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 দেখি, আপাতত আমি কিছুই দেখতে পারছি না। ফিমেলটাও ঘরে রয়েছে, মেলটাও ঘরে রয়েছে। আর এইখানে বর্তমানে দেখো আমাদের চটিয়াল মেলটা বসে রয়েছে। চটিয়াল মেলকে ডেঞ্জারাস লাগছে না, পুরো তুফানি লাগছে। এখন থেকে আমরা সুন্দরভাবে চটিয়াল মেলের চটিয়াল ফিমেলের শখ করতে পারবো যখন ডিমে বসে থাকবে বন্ধুরা। এদের খোপ তো পুরো ফাঁকা হয়ে গেছে, তো সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের বান্টি বাবলির খোপে। এই দেখো গাইস বান্টি বাবলির বেবিটা, দাঁড়াও আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পেটে ডেঞ্জারাস খাবার রয়েছে, চাপ নেই কোনো। এইবার বেবিটা অসাধারণ হবে বন্ধুরা, একটা বাচ্চা তো পুরো সুপার হবে, তোমরা দেখে নিও। কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই কোনো। ও আমরা তো পিকুর বেবিগুলোই দেখলাম না। পিকুর খোপের বেবিগুলোর পেটে বেশ ভালো খাবার রয়েছে। ওই সাইডের বেবিটা প্রচুর বড় হয়ে গেছে, এই সাইডের বেবিটা হালকা করে একটু ছোট রয়েছে। যেহেতু বন্ধুরা এই সাইডের বেবিটা হচ্ছে ফিমেল হবে, পেটে খাবার রয়েছে, দেখেছো ডেঞ্জারাস খাবার রয়েছে। আর তোমরা দুজন কি করছো ঘরের ভেতরে? এরা দুজন কিন্তু বাইরে যায় না, এরা দুজন এখন বর্তমানে বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকে বন্ধুরা। খোপ খুঁজে বেড়াচ্ছে, খোপ পাচ্ছে না। যখন সবাই বাইরে চলে যায় এই দুটো খোপ ফাঁকা হয়ে যায়, এর জন্য এই দুটো খোপের সামনে এসে ডাকাডাকি করে। আমাদের সুলতান এখন বর্তমানে ডিমটা দিচ্ছে। আর রয়েছে হচ্ছে দেশি মেল, 100% ওটা মেলই বন্ধুরা। দূর থেকেই বোঝা যাচ্ছে ওর মাথাটা কেমন একটু মোটা মোটা। তো এবার চলো আমরা বাইরে যাই। বাইরে কে কে রয়েছে দেখতে পাচ্ছি আমাদের টাইগার ডাকাডাকি করছে আমাদের নাপ্তা মেলের পেছনে। ও টাইগার কি করছো তুমি? তুমি তোমার জোড়ার পেছনে ডাকাডাকি করো। গাইস পাখিগুলো কি শুরু করেছে, ঝগড়া করছে মনে হচ্ছে। চলো তো দেখে আসি। ওই দেখো 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 দেখো, ওই লাভ বার্ডগুলোই শুধু চেঁচামেচি করছে। আমরা এইখানে বসে সুন্দরভাবে দেখবো। আর উপরে পায়রা রয়েছে না, টিনের চাল আওয়াজ হচ্ছে, এই জন্য ওরা একটু লাফালাফি করছে। ও সমস্যা নেই কোনো, আস্তে আস্তে পুরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দেখো কি সুন্দর লাফালাফি করছে সব কটা, বিউটিফুল বিউটিফুল। সুগার ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, যাও। এই ঘরে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন সদস্য আসতে চলেছে বন্ধুরা। কি হতে পারে তোমরা অবশ্যই কিন্তু আমাকে গেস করে বলবে, কমেন্টে জানাবে। দেখো লাভবার্ডগুলো কেমন লাফালাফি করছে। বাজিগের পাখি এই যে এইখানে একটা রয়েছে নেটে, ওই কর্নারে একটা রয়েছে, ওই যে আমাদের মিমির সামনে দুটো রয়েছে আমাদের মিমির সামনে। আর একটা রয়েছে এই যে দোলনার উপরে বন্ধুরা। ওই যে এই যেটা ঝুলেছিল সেটা ওই দিকে চলে গেল। নিচে নামো না তোমরা, নিচে নেমে একটু খাওয়া দাওয়া করো। শয়তানগুলো সবকটাকে না একসাথে আমি এখনো খাওয়া দাওয়া করতে দেখলাম না বন্ধুরা। কি যে করে এরা বুঝতে পারি না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন সবাই বেশ ভালো মজায় রয়েছে। ওই দেখো দেখো লাভবার্ড চেঁচায় কীভাবে, পুরো মন খুলে চেঁচাচ্ছে। আমাদের লাভবার্ড দুটোকে সুপার লাগছে। একদিন এই ব্রিডিং বক্সে ঢুকলে তারপর থেকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখনও আমি ব্রিডিং বক্সে ঢুকতে দেখিনি বন্ধুরা। এর পরবর্তীতে না আমি হাড়ি কালার করলে চুন দিয়ে কালার করব। এগুলো চুন দিয়ে করা হয়নি, এগুলো রং দিয়ে করা হয়েছে। চুন দিয়ে কালার করার একটাই কারণ বন্ধুরা, এই মাটির হাড়িতে না হাওয়া পাস হয়। মাটির হাড়িতে অনেক ছোট ছোট ফুটো থাকে, ঠিক আছে, আর এর ফলে হাওয়া পাস হয়। আর রং করে দিলে কিন্তু আর হাওয়া পাস হতে পারে না বন্ধুরা, ভেতরটা পুরো বোমটা মেরে থাকবে। এই জন্য এর পরবর্তী থেকে ওই দেখো কি হচ্ছে, এখানে রোম্যান্স হচ্ছে। এর জন্য এর পরবর্তী থেকে আমি হাড়ি কালার করলে আমি চুন দিয়ে কালার করব। দরকার পর চুন গোলাবো, চুনের ভেতরে পুরো চুবিয়ে আবার বাইরে রেখে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের বালি আর ঝুটি সবুজের রোম্যান্স চলছে। ওদের দুজনের বাচ্চা সুপার হবে বন্ধুরা, ওদের দুজনের বাচ্চা পুরো বালি হচ্ছে। তো দেখা যাক ঝুটি কয়টার হয়, একটার হয় না দুটোর হয়। দুটোর হলে তো আমি ধন্য হয়ে যাব। আর ওরা রয়েছে আমাদের পিকুর কাছে, ম্যাডাসের কাছে বন্ধুরা। কোনো সমস্যাই হবে না, ডেঞ্জারাসভাবে খাওয়াবে। ওই দেখো দুজন বর্তমানে গ্রিট খেতে ব্যস্ত। ওদের জোড়া আলাদা করতে হবে। আলাদা করতে ইচ্ছা করছে না, তাও আমার আলাদা করতে হবে। ওই দেখো দেখো মারামারি করে, ওদের দেখো। ওই পিকু করে কি, তো সমস্যা নেই কোনো। আমাদের বুড়ো কাকাই এইখানে ডাকাডাকি করছে। বুড়ো কাকার জোড়াকে তো বিক্রি করে দিয়েছি। তোমার অরিজিনাল জোড়ার কাছে কি ডাকাডাকি করো? নাপ্তা রয়েছে না? নাপ্তা কোথায়? নাপ্তা ওই যে বামের উপরে রয়েছে। চিকু ডাকাডাকি করছে নাপ্তার পেছনে।
তো চাপ নেই কোনো, আমাদের বালা ডিস্টার্ব করে দিল ওদের দুজনকে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে। আবার তোমরা অনেকে কমেন্ট করছো দাদা পায়রা গিভওয়ে করো, পায়রা গিভওয়ে করো। আমি ভেবেছি দুটো বাচ্চা গিভওয়ে করবো, অনেকটাই বড় হয়ে গেছে, আশা করি তোমরা বুঝেই গেছো আমি কার কার কথা বলছি। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। বাচ্চা দুটো এখন বর্তমানে ওই ঘরের ভেতরে রয়েছে, এই আমাদের ঝামুর নিচে চলে এসছে। অনেকগুলোই খেলেছে বন্ধুরা, এর জন্যই তোর হাঁপানো শুরু হয়ে গেছে। বাচ্চা দুটোই দেখো এখানে সুন্দরভাবে বসে রয়েছে, প্রচুর বড় হয়ে গেছে। আর বাচ্চা দুটোকে দেখতে না পুরো ডেঞ্জারাস। এই যে একটা, এটা হচ্ছে মেল বাচ্চা, এই যে এটা হচ্ছে ফিমেল বাচ্চা বন্ধুরা। এই দুটো বাচ্চা আমি টোটালি গিভওয়ে করে দেবো। এই দুটো বাচ্চা হচ্ছে আমাদের বালার হাউসের, তোমরা তো সবাই ভালো করেই জানো, এদের ঝুটিও চরম হচ্ছে। এই বাচ্চা দুটো আমি তাকেই দেবো বন্ধুরা যার ফোনে টোটালি আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করা থাকবে, ভিডিও ওয়াচ করা থাকবে, আর সাথে ফোনটাও আনতে হবে। যে ভাই আমার বাড়িতে সর্বপ্রথম আসবে তাকে আমি এই বাচ্চাটা দিয়ে দেবো। আর তার থেকে বড় কথা, ভাইকে যদি আমি আগে পরে বাচ্চা দিয়ে থাকি তাহলে কিন্তু ভাইকে আমি আর দেবো না। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এখন বর্তমানে সবাইকে আমাদের খাবার দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। এখনই সবাইকে খাইয়ে যাই, আমরা টাইমটা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, আমরা আর বাইরে ছেড়ে রাখবো না। ভালো রোদ রয়েছে আজকে, অনেকক্ষণই এরা বাইরে সময় কাটিয়েছে, আর বাইরে থাকার প্রয়োজন নেই কোনো। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বেশ ভালো রয়েছে, খাবারের দিকে টান রয়েছে। কিন্তু বন্ধুরা এদিকে একটু নোটিস করো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পুরো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত রয়েছে। তো চাপ নেই কোনো, এখান থেকে হালকা পাতলা খাবার দিতে হবে, তারপরে টান টান সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ নাও, এখানে কটা নাও, এইখানে কটা নাও, দাও দাও দাও, এখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা, এখানে কটা নাও। আর কোথায় দেবো, এইখানে সুন্দর পরিষ্কার জায়গা। তো সমস্যা নেই, আমি 3-4 জায়গায় খাবার দিয়ে দিয়েছি, আমাদের পায়রাগুলো সুন্দর খেতে ব্যস্ত হয়ে গেছে। তাই ওই জিরিয়া ম্যাট্রাসটা মনে হচ্ছে চোখে হালকা হালকা করে ঠান্ডা লেগেছে, ওকে একবার ঘরে ঢোকাই বন্ধুরা, তারপর ওকে ধরে আমি ওই ঘরের ভেতরে শিফট করে দেবো। যেহেতু বন্ধুরা হালকা হালকা ঠান্ডা লাগুক আর যাই হোক, শরীর খারাপ হলেই এই ঘরে আর থাকতে পারবে না। যেহেতু বন্ধুরা আমার সব পায়রাকে তো ভালো রাখতে হবে, এই জন্য অসুস্থ পায়রাকে তুরন্ত আমার আলাদা করে দিতে হবে, তাহলে অসুস্থটাও ভালো থাকবে, আমাদের সুস্থ পায়রাগুলো ভালো থাকবে। দেখো আমাদের হাউস কিভাবে খাচ্ছে আর আমাদের ভেসা কিভাবে খাচ্ছে, খাও সুন্দর হবে কেন, ওই দেখো ভেসা উপরের দিকে টান দেয়, ডেঞ্জারাস। নাও এখানে কটা খাবার নাও, হ্যাঁ তুমি নিচে থেকে হালকা করে খাও, তারপরে একদম নিচে গিয়ে খাও। তো দেখতে পাচ্ছি আমাদের এই বেবি পায়রাটা, বেবি এই সিরাজের বাচ্চাটা সুন্দর খাওয়া দাওয়া করছে। ও যদি ফিমেল হয় ওকে আমরা রেখে দেবো বাড়িতে। হ্যাঁ নাও এখানে খাবার নাও, এইখানে খাবার নাও। মনে হচ্ছে ফিমেল হবে, তো দেখা যাক কি হয়। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি বাইরে থেকে, আমাদের অসুস্থ পায়রাগুলো লাফালাফি করছে, কিন্তু ওদের কপে খাবার রয়েছে বন্ধুরা, ওদের আর খাবার দেওয়ার প্রয়োজন নেই। তো আমার এখন কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। সবকটা এখন এক জায়গায় রয়েছে, এটা মিস করা যাবে না এই সুযোগটা। চলো সবাই চলে এসছে আমাদের সবুজটা। সবুজটাকে ধরতে পারবো কি এখন, দেখা যাক, চেষ্টা করে দেখি। ধরতে পারবো না এখন এক হাত থেকে, তো আর একটু বেশি করে খাবার দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে দরজাটা বন্ধ করে দিই, হয়ে যাও বন্ধ, অটোমেটিক আর বন্ধ হচ্ছে না। ওই দেখো পুরো দরজা বন্ধ হলো না। এই কয়েকদিন সুন্দর বন্ধ হয়ে যাচ্ছিল, বৃষ্টি হয়ে কাঠফাট ভিজে গেছিল, তো ফুলে গেছিল, তো বন্ধুরা এর জন্য টাইট ফিট হয়ে গেছিল। আর এখন বর্তমানে পুরো যেরকম আগে ছিল সেরকম হয়ে গেছে, ওই কাঠটার আবার আমাদের দরকার পড়বে। তো দেখতে পাচ্ছি এইখানে অনেক পায়রা খাওয়া দাওয়া করছে, এইখানে অনেক পায়রা খাওয়া দাওয়া করছে। এই জলটা আমার বাইরে বের করতে হবে, এদের সবাইকে ফ্রেশ জল দিতে হবে, এর ভেতরে অল্প একটু পরিমাণে জল রয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাটুর বউ ঘরে চলে যাচ্ছে। ওটা ফ্যাসাটুর বউ তো না, সুইটি গিরিবাজ মনে হচ্ছে। ফ্যাসাটুর বউ কোথায়, ফ্যাসাটুর বউ এই এটা নাকি? হ্যাঁ এটা দুজনকেই তো পুরো একই দেখতে বন্ধুরা, এর জন্য কনফিউশন হয়ে যায়। তো সমস্যা নেই, এখানে আর অল্প কটা মতন খাবার রয়েছে, এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে সবাই এনজয় করবে। দেখেছো ঘরের ভেতরে সুন্দর রোদ ঢুকছে, আসাম। আর এই যে আমাদের বালি ম্যাড্রাসটারও মাঝে একটু সমস্যা হয়েছিল, এর জন্যই তো ওই ঘরের ভেতরে শিফট করেছিলাম। এখন বর্তমানে ও পুরো ফিট অ্যান্ড ফাইন চাঙ্গা বন্ধুরা। আমি এই পায়রাটাকে ছাড়তাম না, কোথায় গেল, না ঘরের ভেতরে চলে গেছে হয়তো। কই জিরিয়া ম্যাড্রাস ফিমেলটা ঘরে চলে গেছে গাইস। আমি ওকে ছাড়তাম না, ও সকালে না হুশ করে বেরিয়ে গেছে। আমি ওই খাবার দিচ্ছিলাম আর তখন টুক করে বাইরে বেরিয়ে চলে এসছে।
আমি খাঁচাটা সুন্দরভাবে বন্ধ করে নিই, নাহলে আবার পায়রাগুলো বাইরে বেরিয়ে যাবে। ব্যাস কমপ্লিট। আর এখানে রয়েছে বর্তমানে সিরাজির ক্রস দুটো। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? তোমাদের এই খোপের ভেতরে তো প্রচুর খাবার ছিল, দুটো দেখেছো বাইরে বেরোনোর জন্য একদম পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। এরা দুজন এই ঘরের ভেতরেই থাকবে, যেহেতু যেই দাদা এদের দুজনকে নেবে না একটু পরেই আসবে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে আমার কি করতে হবে, বেবিগুলোকে খাওয়াতে হবে, পাখিগুলোকে খাবার দিতে হবে, আমাদের সুগারকে খাওয়াতে হবে। পাখিগুলোর খাবার রয়েছে, শুধুমাত্র সুগারকে খাওয়াতে হবে, আর ওই কাঠঠোকরাটাকে খাওয়াতে হবে। কাঠঠোকরা না, কি বলে, বন্টিয়া বন্ধুরা। ও যে কবে বড় হবে, বড় হলে আমি একটু শান্তি পাই, ওকে সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে ওর মা এখান দিয়ে ডাকাডাকি করে বেড়ায়, কিন্তু বাসা কোথায় বানায় ওরা? আমি তো এটাই কোথাও দেখতে পারছি না বন্ধুরা। যদি বাসা একটু নিচে টিচে হতো তাও বাসায় রেখে দেওয়া যেত, কিন্তু বাসায় তো দেখতে পারছি না। এর জন্য টোটালি কী করতে হবে, ওকে খাইয়ে দিয়ে একটু বড় করে একটু ফ্লাই শিখবে, তারপরে ছেড়ে দিতে হবে বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।